লোকসভা ভোটের মুখে দলীয় কর্মসূচি ফেরার পথে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই ঘটনার সঙ্গে নিজেদের যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক শিবির। বুধবার রাতে শঙ্কুদেব পান্ডা চণ্ডীপুরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। অভিযোগ, বৈঠক চলাকালীন বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করে তৃণমূলের দুষ্কৃতীরা। শঙ্কুদেব পান্ডার নিরাপত্তা রক্ষীরা একজনকে ধরে ফেলেন, পরে তাকে আটক করে চণ্ডীপুর থানার পুলিশ। গাড়িতে হামলার ঘটনায় চণ্ডীপুর বিধানসভা এলাকার কুখ্যাত চুল মাফিয়া মুকুল আলীর নেতৃত্বে এই হামলা চলেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ তুলেছেন শঙ্কুদেব পান্ডা। এভাবে ভয় দেখিয়ে রোখা যাবে না তৃণমূলকে, হুঁশিয়ারি বিজেপি নেতার। চণ্ডীপুরে পার্টি অফিসের সামনে আমরা গাড়ি রেখে আমাদের সিকিউরিটিরা উপরে খেতে গেছিল, আমরা মিটিং করছিলাম, সেই গাড়িতে সরাসরি টার্গেট করেছে। যে টার্গেট করেছে তার নাম শেখ সিরাজুল, কখনো নাম বলছে কখনো অন্য নাম বলছে। বাইক নিয়ে এসে মেরেছে এবং টার্গেট ছিল আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে গেছে আমাদের ছেলেরা নাম্বার পর। এবং এখানকার চুল মাফিয়া মুকুল আলী না কে, তার নেতৃত্বে এসব হয়েছে, তার নাম প্রাথমিকভাবে এসেছে।